আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা ১২০ বাহাদুর নামে একটা উইয়ার্ড বলবো। কারণ এটা আমার কাছে হিরোর নামটা উইয়ার্ড লাগছে। কিন্তু আমার হিরো যিনি হবেন পোর্ট্রে করতেছেন অটোবায়োগ্রাফির মতো, তিনি হচ্ছেন ফারহান আখতার। সো আমার কাছে খুবই ভালো লেগেছে যে ওনার ছবি একটা আসতেছে অনেকদিন পর। সো এই ছবিটা বেসিক্যালি হচ্ছে ১৪,০০০ ফুট উপরে চাইনিজ সৈন্যর সাথে ইন্ডিয়ান সৈন্য একটা লড়াই হয় বেসিক্যালি। তো এখানে ১৪,০০০ সৈন্য ছিল, এখানে মনে হয় ১২০ জন সৈন্য ছিল 1960-তে আর কি। সো এইখানে মেজর শয়তান সিং, মানে হিরোর নাম হচ্ছে কিন্তু শয়তান সিং। তো যাই হোক, হি ইজ প্লেড বাই মিস্টার ফারহান আক্তার, এবং আছেন হচ্ছে তার ওয়াইফ হিসেবে মনে হয় রাশি খান্না, এবং অন্যান্য কাস্টিংয়েও ভালো লোকজন আছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ডিরেক্টর হচ্ছে রজনীশ ঘাই, ঢাকার ছবির ডিরেক্টর ছিলেন তিনি। তার ডিরেকশন ভালো লেগেছিল, ছবি হয়তো চলেনি বেশ কিছু কারণে, কিন্তু আমার ওনার এই সেম টাচটা কিন্তু এখানে দেখতে পেয়েছি। তো এখানে ভালো লেগেছে ওভারঅল। মানে স্পেকট্যাকুলার পুরো যুদ্ধের দৃশ্যগুলো একবারে পিন টু পিন পয়েন্ট করে করা হয়েছে, এবং খুবই ভালো লেগেছে এই কারণে, কারণ হচ্ছে ছবিটা দেখে মনে হয়নি যে কোনো আনকোরা টাইপ কোনো কিছু আছে, যেহেতু রজনীশ ঘায়ের এই শটটা দেখেন, ইট ওয়াজ ভেরি গুড। এবং খুবই কষ্ট করছে এই পুরো জিনিসটা দেখে মনে হয়েছে, এবং প্ল্যান ওয়েতে আগানো রিতেশ সিদ্ধওয়ানি এবং ফারহান আখতার যে প্রডিউসার, তারা যে ইন্টেলিজেন্টলি মানে প্রত্যেকটা জিনিসে ইনভেস্ট করেছেন, দ্যাটস এ ভেরি গুড থিং। ডিরেক্টর জানেও এরকম কিভাবে কাজ করতে হয়। সো তার আগের অ্যাকশন ড্রামার থেকে এই জিনিসটা পুরাই অন্যরকম। সো আমি এটার জন্য একটু এক্সাইটেডও বটে। ছবিটা একটু আমার কাছে অন্যরকমও লেগেছে, অন্য ওয়ার মুভির মতো একবারে ক্রিঞ্চ টাইপের কোনো গান বা এরকম কিছুর আভাস এখানে আপাতত দেওয়া হয়নি। ফুল ট্রেলারটা আসেনি, কিন্তু ছোট এই টিজার দেখে আমার ভালোই লেগেছে ওভারঅল। আর অ্যাকশন, স্ক্রিন প্লে, মিউজিক হচ্ছে অমিত ত্রিবেদী একজনই মিউজিক দিয়েছেন এই ছবিতে পুরোটা। তো ওভারঅল ইটস এ ভেরি গুড মুভি আমার কাছে মনে হয়েছে। আর এখানে রাইটার হচ্ছে রাজীব জি মেনন। কি কাজ তো বললাম, ফারহান আখতার, রাশি খান্না, অমিত সিওয়াচ, প্লাস সাপোর্টিভ গুলা যারা আছেন এখানে হচ্ছেন ইজাজ খান, আছেন স্পোর্শ ওয়ালিয়া, আজিনকা দেও, विवान भतेनाथ, रणवीर सिंह, শাহিব ভার্মা, ব্রিজওয়াল কারানওয়াল, আশুতোষ শুক্লা আচ্ছা। সো অতুল সিংও কিন্তু ভালো অভিনয় করেন। আশা করি দেখার মতো হবে ছবিটা, কারণ আমিও খুব এক্সাইটেড। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর ফারহান আখতারের ডিরেকশনের মানে অ্যাজ এ প্রডিউসার তার এখানে মনে হয়েছে হচ্ছে সে ভালো একটা পার্ট প্লে করেছে। একজন সৈন্য হিসেবে কিন্তু আমরা কখন তাকে দেখিনি। সো দেখা যাক কি হয়। ফারহানের আরেকটা জিনিস ভালো কি জানেন, এবং ওনার মানে ডিরেকশন বলেন, অ্যাক্টিং বলেন, উনি কিন্তু খুব ক্যালকুলেটিভ। ওনার ছবি এটা ট্রেলার দেখলে বুঝতে পারবেন যে প্রচণ্ড কিন্তু ঠান্ডা মাথায় আস্তে 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 করে অ্যাকশন সিনগুলো সাজানো হয়েছে। বরফের মধ্যে কীভাবে শুটিং করছে আই ডোন্ট নো, বাট ইটস ভেরি গুড এফোর্ট। আর মুভিগুলোর মধ্যে ওনার একটা ডিরেক্টেড মুভি আছে লাক্স, ওটা আমার খুবই পার্সোনাল ফেভারিটের মধ্যে একটা। সো এই মুভিটাও আশা করি খুব একটা ব্যতিক্রম কিছু হবে না, কিন্তু ওয়ার মুভিগুলোতে না অন্য মানে একটা প্লাস ফ্যাক্টর না থাকলে কিন্তু চলে না, আমি দেখছি। সো দেখা যাক কি হয় এখানে। অন্যরকম একটা ভাইব পাচ্ছি আমি মুভিতে। আপনারাও আশা করি মুভিটা দেখবেন এবং ট্রেলারটা দেখবেন। নভেম্বরে মনে হয় রিলিজ করবে। সো লট মোর টাইম টু গো, নিয়ারলি ৩-৪ মাস। সো দেখা যাক কি হয়। এবং মেজর শয়তান সিং ভাটি, পিভিসি, ওনার লাইফের উপরে যেহেতু ছবিটা করা, সো দেখা যাক কেমন করেছেন ফারহান। এবং ওভারঅল আমি এক্সাইটেড এই মুভিটা নিয়ে। সো আসসালামু আলাইকুম, আদাব, সবাই ভালো থাকবেন। নেক্সট ট্রেলার, টিজার এবং মুভি এক্সপ্লেনে দেখা হবে।